যোজনী হলো যুক্ত, এক কথায় যুক্ত হওয়ার সামর্থ্য। কি সামর্থ্য? একটা মৌলের পরমাণুর সঙ্গে আরেকটা মৌলের পরমাণু যুক্ত হবে, কি সামর্থ্যে যুক্ত হবে, তার সামর্থ্য কত, এটাই যোজনী। মানে যোজনী বের করা হয় একটা সংকেত থেকে বের করে, পরে আলোচনা করব। এখন যেটা করতেছি ইলেকট্রন বিন্যাস থেকে। দেখো ধাতুর ক্ষেত্রে যোজনী ইলেকট্রন এবং যোজনী অভিন্ন। যেমন দেখো লিথিয়ামের যোজনী ইলেকট্রন 1, যোজনীয় 1। ম্যাগনেসিয়াম যোজনী ইলেকট্রন 2, যোজনী 2। এলোর যোজনী ইলেকট্রন 3, যোজনীয় 3। ব্যতিক্রম কোনগুলা? মানে কিছু কিছু মৌলের যোজনী একাধিক হয়, এদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। কিছু কিছু মৌলের যোজনী একাধিক হয়, এদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। ধাতুর মধ্যেও আছে, অধাতুর মধ্যেও আছে। ধাতুর মধ্যে কোনগুলা এটা একটু বুঝতে হবে। যে সমস্ত মৌল ইলেকট্রন ত্যাগ করার পরে, মানে সর্বশেষ স্তরে আগের স্তরে অষ্টক পূর্ণ আছে, এদের জন্য নির্দিষ্ট। ম্যাগনেসিয়াম সর্বশেষ স্তরে করা আছে 2টা, আগের স্তরে করা আছে 8টা। এই 2টা ত্যাগ করার পরে অষ্টক পূর্ণ হয়ে গেলে আর ত্যাগ করতে পারবে? আর ত্যাগ করার ক্ষমতা নাই, কাজেই নির্দিষ্ট 2। ম্যাগনেসিয়াম যোজনী কত? 2, এটা আমরা জানি, সেটার মধ্যে দিছি +2, আর নাই। অ্যালুমিনিয়াম সর্বশেষ স্তরে 3টা, আগে করে আছে 8টা, নির্দিষ্ট। অর্থাৎ অ্যালুমিনিয়ামের যোজনী Al3+, নির্দিষ্ট, কোনো পরিবর্তন নাই। কারণ 8 যখন হয়ে যায়, 3টা ত্যাগ করলে 8 হয়ে যায়। সে একসঙ্গে ইলেকট্রন করা ত্যাগ করতে পারবে? অ্যালুমিনিয়াম 3টা ত্যাগ করতে পারে, 3টা ত্যাগ করে 8 হয়ে গেছে না? আরো করতে পারবে? এটা আরেকভাবে লিখতে পারো, যে সমস্ত মৌল ইলেকট্রন ত্যাগ করার পরে নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাসটা অর্জন করে ফেলায়, এদের জন্য নির্দিষ্ট। যেমন লিথিয়াম কত? 1, এটা ত্যাগ করে আনলে 2 হয়ে যায়, হিলিয়ামের বিন্যাস হয়ে যায়, আর ত্যাগ করতে পারবে না। ম্যাগনেসিয়াম এই 2 ত্যাগ করার পরে 8 হয়ে যায়, 8 কে নিয়নের বিন্যাস, আর ত্যাগ করার ক্ষমতা নাই। অ্যালুমিনিয়াম সর্বশেষ 3টা ত্যাগ করার পরে যে 8 নিয়নের বিন্যাস হয়ে যায়, আর ত্যাগ করতে পারবে। ধাতুর ক্ষেত্রে কি বলছি? যোজনী ইলেকট্রন যা, যোজনীয় তা, অর্থাৎ যোজনী ইলেকট্রন এবং যোজনী অভিন্ন। যেমন বলছিলাম কি, অ্যালুমিনিয়াম যোজনী ইলেকট্রন কত? 3, যোজনীয় 3। ম্যাগনেসিয়াম যোজনী ইলেকট্রন 2, যোজনীয় 2। লিথিয়াম যোজনী ইলেকট্রন 1, যোজনীয় 1। তার মানে ধাতুর ক্ষেত্রে যোজনী ইলেকট্রন এবং যোজনী অভিন্ন। শেষ। এর আল দরকার আছে 8টা পয়সা। এখানে ধাতুর ক্ষেত্রে যোজনী দুরকম হয়, একটা হলো নির্দিষ্ট আর একটা হলো পরিবর্তনশীল। ম্যাগনেসিয়াম নির্দিষ্ট, অ্যালুমিনিয়াম নির্দিষ্ট, পটাশিয়াম নির্দিষ্ট, সোডিয়াম নির্দিষ্ট, লিথিয়াম নির্দিষ্ট। কিন্তু আয়রন কি নির্দিষ্ট? 2, 3। কপার 2, 1। মার্কারি 2, 1। গোল্ড 1, 3। লেড 2, 4। আজ এই যে পরিবর্তনশীল কেন হয়, কথা আছে না? তাহলে পরিবর্তনশীল কোনগুলো? এক কথায় লেখো, অবস্থান্তর মৌল যেগুলো, এদের যোজনী পরিবর্তন। অবস্থান্তর মৌল যোজনী পরিবর্তনশীল কেন? কারণ এরা এই সর্বশেষ স্তরের আগে 8 পূরণ 8 এর চেয়ে বেশি ইলেকট্রন আছে। যেমন দেখো একটা মৌল লেখো, Fe26 1s। দেখো প্রথম সেটে কয়টা? 2টা, পরে কয়টা? 8টা, এরপরে কয়টা? 14টা। হ্যাঁ, এরপরে কয়টা? 2টা। এখন দেখো এই আয়রন আর এই যে মৌলগুলা তুলনা করো তো, পয়সা খেয়াল করো, আয়রন আর তুলনা করো তো, দেখি এদের সর্বশেষ স্তরে 2টা, এখানেও 2টা আছে। দেখো ম্যাগনেসিয়াম, কিন্তু ম্যাগনেসিয়াম আগের স্তরে কয়টা? 8টা, এর আগের স্তরে কয়টা? 14টা। এর যদি পরিবর্তনশীল, এটা কিন্তু নির্দিষ্ট। ম্যাগনেসিয়াম কি নির্দিষ্ট, আয়রনের কত? ধরো এটা, যদি আয়রন লাস্টে 2টা ইলেকট্রন ত্যাগ করে, যোজনী কত? 2। আর যদি একসঙ্গে এখান থেকে একটা সহ ত্যাগ করে, 3টা একসঙ্গে ত্যাগ করে, কত? 3 হবে না? এর একসঙ্গে কেন ত্যাগ করতে পারে? কারণ ডি উপস্তরে অর্ধপূর্ণ কত? 5 আছে, কয়টা? 6টা। একটা তো অর্ধপূর্ণ হয়, একটা স্থায়ী বিন্যাস হয়ে যায়, তখন তো যদি কত? 3। বুঝছো? যদি ত্যাগ করে 2টা, 2। আর যদি এটা সহ ত্যাগ করে, একসঙ্গে 3টা ত্যাগ করে, 3। ডি ব্লক, পি ব্লক, এস ব্লক পড়াইছিলাম। সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না, আবার সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। কিছু কথা আছে এরকম। ডিতে ইলেকট্রন হলো ডি ব্লক। যেমন মনে করো এই যে মৌলটা লিখছি আমি, ইলেকট্রন লাস্টে ইলেকট্রন কোথায় গেছে? ডিতে গেছে না? ডি ব্লক। মানে ডি ব্লক সবগুলো অবস্থান্তর মৌল না, যে সমস্ত ডি ব্লক মৌল ডি ব্লক অপূর্ণ, এখানে অপূর্ণ না, এটা থাকতে পারে কয়টা? 10টা আছে, কয়টা? 6টা অপূর্ণ, এটা অবস্থান্তর মৌল। আবার জিঙ্ক দেখো, জিঙ্কের ক্ষেত্রে ডি কিন্তু পূর্ণ হয়ে গেছে, এটা জিঙ্ক ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল না। এই জন্য
ঝিঙ্গা যদি নির্দিষ্ট কিন্তু এর যদি নির্দিষ্ট না